Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. Moving with the motion, following the light that sets me free. সো গাইজ আমাদের আজকের এপিসোডটি হবে আমাদের বিস্কুট অলিভিয়া ভার্সেস বাকি হানমা। সো আমাদের আজকের এপিসোডটি দেখার আগে আপনাদেরকে কি করতে হবে জানেন? না জানলে আমি বলে দিই, এক্ষুনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুব শীঘ্রই 6K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাচ্ছি। তো তাড়াতাড়ি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন গাইজ 6K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা হলো এর আগের এপিসোডগুলো যদি আপনি না দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, সুন্দর করে আপনি সিরিয়াল মতো দেখে তারপর আমাদের আজকের এপিসোড দেখার জন্য আসবেন। সো আজকে আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলুন, লাভ দিয়ে আমরা চলে যাই। এপিসোডের শুরুতে বিস্কুট অলিভিয়া ওয়ার্ডেনকে তার রুমের ভিতর ডাক দেয় এবং তাকে জানায় যে বাকির সঙ্গে আমি এখন ব্যাটেল করতে যাচ্ছি, তুমি এই খবরটা সম্পূর্ণ আমেরিকাতে ছড়িয়ে দাও, যাতে সকলে আমাদের এই ব্যাটেল দেখার জন্য চলে আসে। আর সেই ব্যাটেলটি আজকে থেকে 2 সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। এমনকি স্যাটেলাইট টেলিকাস্টের ব্যবস্থা করো, যাতে সকলেই আমাদের এই ব্যাটেলটিকে এনজয় করতে পারে। তারপর আমরা দেখতে পাই যে বিস্কুট অলিভিয়া তার গার্লফ্রেন্ড মানে মারিয়ার কাছে চলে যায়। সেখানে আমরা জানতে পারি যে মারিয়া আগে এরকম ছিল না, সে খুবই কিউট একটি মেয়ে ছিল, কিন্তু এই সকল মেডিসিন নেওয়ার কারণে তার আজকে এই অবস্থা। আর আমাদের অলিভিয়া তারপরেও তাকে ছেড়ে যায়নি। এতে আমরা অলিভিয়ার আসল রূপটা জানতে পারি, যে যদিও সকলে তাকে ভয়ঙ্কর বলে, কিন্তু সে মোটেও এখানে এতটাও খারাপ নয়। আর সেখানে অলিভিয়া কিন্তু তার গার্লফ্রেন্ডের কথা ছাড়া দুনিয়ার আর কারোর কথা কখনো চিন্তাও করে না। আর সে তাকে তখন ওই বাকির সঙ্গে ব্যাটেলের কথা বলতেছিল। তারপর বিস্কুট অলিভিয়া সেখানে আর বেশি কথা না বলে বাকির পিছনে চলে যায়, যেখানে বাকিকে শাস্তি দেওয়া হচ্ছিল। বিস্কুট অলিভিয়া তাকে গিয়ে বলে, বাকি আজকে থেকে 2 সপ্তাহ পর আমাদের ব্যাটেল শুরু হবে, যেখানে অনেক মানুষ আসবে আমাদেরকে দেখার জন্য, তাহলে তুমি কি এক্সাইটেড? আর সেখানে বাকি বেশি একটা রিয়েক্ট করে না। বাকি তখন বলে, তাহলে তুমি কতটা এক্সাইটেড? মিস্টার অলিভিয়া বলে, যেহেতু ব্যাটেল হতে যাচ্ছে আমেরিকার সবচেয়ে স্ট্রংগেস্ট মানুষের সঙ্গে, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা ছেলের সাথে, এজন্য অবশ্যই সেই ব্যাটেলটি খুবই এনজয়েবল হবে। মিস্টার অলিভিয়া তখন বাকিকে বলে যে এখন তুমি বেশি উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা খারাপ করো না, এমনিতে তুমি 1 সপ্তাহ ধরে আমার মেজাজটাকে পুরো খারাপ করে ফেলতেছো। বাকি তখন তার উপরে আরেকটি কিক বসিয়ে দেয়। তখন মিস্টার অলিভিয়া বাকিকে বলে, তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? এখন তুমি এমন একজন মানুষের উপর হামলা করতেছো যে কিনা আমেরিকার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মানুষ, আর তোমার কিন্তু এখানে 2টা আঙ্গুলও বাঁধা রয়েছে, তুমি কি আমাকে হারাতে পারবে এই অবস্থায়? তুমি আমার শক্তিকে আন্ডার এস্টিমেট করে কিন্তু খুবই খারাপ করছো। বাকি তখন আনসার করে, তাহলে যেহেতু এই ব্যাটেলটা শুরুই হয়ে গিয়েছে, তাহলে আমি আর 2 সপ্তাহের জন্য অপেক্ষা করতে পারবো না, আজকে এটার শেষ হয়ে যাক। তখন আমাদের এই কথাটা মিস্টার অলিভার ইকোতে লাগে এবং সেও তখন বাকির উপরে হামলা করতে যায়, মানে তার বুকের উপরে একটি স্ল্যাব বসিয়ে দেয়। সে দেয়াল ভেঙে গিয়ে অন্য একটি পিজনে চলে যায়। অন্য পিজনের যে কুয়েদি ছিল, সে তাদের এই ফাইটিং দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল আমেরিকার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফাইটার, আর ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটি ছেলে। আর তাদের এই ফাইটের কারণে বাকি তখন সেখানে দাঁড়িয়ে যায় এবং বাকি তখন তাকে বলতে থাকে, তাহলে তুমি এখন ফাইটটা শুরু করে দিলে তাই না? বাকি তখন তার মাসেলটাকে রোটেট করে তার হাতটিকে সামনে নিয়ে আসে এবং অলিভিয়াকে বলে, দাঁড়াও, আমাকে 1 মিনিট সময় দাও, আমি আমার হাতের যেই ইয়েটা রয়েছে, মানে তার আঙ্গুল দিয়ে বেঁধে ফেলা হয়েছে, সেটাকে আমি ভেঙে ফেলছি। বাকি তখন ব্লাড প্রেশারটিকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে এবং সেখানে সে খুবই কৌশলের সঙ্গে তার যে আঙ্গুল 2টা আঙ্গুল আটকানো ছিল, মানে তাকে যে শাস্তি স্বরূপ 2টা আঙ্গুল এখানে আটকে ফেলা হয়েছিল, সেটা থেকে নিজের আঙ্গুলকে মুক্ত করে নেয়। অলিভিয়া তখন বলে, এখন গিয়ে ফাইটের আসল মজা হবে, কারণ আমরা দুজনই এখন ফুল পটেনশিয়ালে, তাহলে চলো বাকি তুমি কি করতে পারো এখন করে দেখাও। বাকি তখন ফুল স্পিডে তার একটি পাঞ্চ রেডি করে এবং সেই পাঞ্চটি সে মিস্টার অলিভিয়ার যখন বুকের উপরে বসিয়ে দেয়, এমন মনে হচ্ছিল যে সে কোনো দেয়ালে পাঞ্চ মেরেছে এবং এতে মিস্টার অলিভিয়ার কোনো কিছুই ক্ষতি হচ্ছিল না। সে তখন বলে, বাকি তোমার পাঞ্চে তো প্রচুর শক্তি রয়েছে, কিন্তু এটা আমার মাসেলসকে ব্রেকডাউন করতে পারবে না। এবং এটা বলার মাধ্যমে সে বাকিকে আবারও আঁচড়াতে থাকে
এবং সে বাকিকে এমনভাবে আঁচড়াতে থাকে যেন বাকিকে সে কিছুই মনেই করতেছিল না। আর বাকি সেখানে আবারও উঠে যায় এবং বাকি সেখানে ওঠার আগে সে তার পাটাকে ধরে ফেলে এবং বাকিকে উপরে নিচে আঁচড়াতে থাকে। বাকি সেখান থেকে নিজেকে ছাড়াতেও পারছিল না। তখন মিস্টার অলিভিয়া বাকিকে সেখান থেকে ছেড়ে দেয় এবং তার একটি শক্তিশালী আয়রন পাঞ্চ রেডি করে। তখন মিস্টার অলিভিয়া বাকিকে যখন তার ফুল পটেনশিয়ালের সঙ্গে পাঞ্চ করবে, মানে যেই পাঞ্চটা বাকির বুকে লাগার কথা ছিল, বাকি তার দুইটা হাতকে ব্যবহার করে সেখান থেকে বেঁচে যায়। কিন্তু অলিভিয়ার পাঞ্চে এত পরিমাণ শক্তি ছিল যে বাকি 3-4টা সেল ব্রেকডাউন করে সেখান থেকে পড়ে যায়, মানে উপর থেকে নিচে পড়ে যায়। সেখানে ওয়ার্ডেন সহ সকল গার্ডসরা চলে আসে তাদের ফাইট দেখার জন্য। সকল গার্ডসরা বলতেছিল যে মিস্টার অলিভিয়া কিভাবে একটা ছোট্ট বাচ্চার উপর এরকম নির্দয়ভাবে হামলা করতেছে। সেখানে বাকি মিস্টার অলিভিয়ার উপর ক্রমাগত হামলা করতেই ছিল, কিন্তু সে কোনো হামলাই মিস্টার অলিভিয়ার বিন্দু পরিমাণ ক্ষতি করতেছিল না। তখন মিস্টার অলিভিয়া বাকির শুধু একটা পা ধরেছিল আর বাকি তার উপরে ক্রমাগত কিক করতেছিল, আর মিস্টার অলিভিয়া সেখানে চুপচাপ শুধু দাঁড়িয়ে ছিল। তারপর সে ডাইরেক্টলি বাকিকে একটি স্ম্যাশ মেরে দেয়, যার ফলে বাকি খুবই দূরে গিয়ে সেখানে খুবই বাজেভাবে আহত হয়ে পড়ে। বাকির তখন ছোট্টবেলার কথা মনে পড়ে, যখন সে তার বাবার সঙ্গে ব্যাটেলে হেরে গিয়েছিল তখন তার এরকমটা ফিল হচ্ছিল এবং সেটা ছোট্টবেলার কথা স্মরণ করে এবারও রিয়েল লাইফে চলে আসে, যেখানে সে মিস্টার অলিভিয়ার সামনে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যায় এবং মিস্টার অলিভিয়া তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়। এমনকি বাকি যেই ফ্লোরের মধ্যে শুয়েছিল সেই ফ্লোরে যে মাটি ছিল সেগুলো একটি ডেমনের ফেসের আকার নিয়ে নেয়। আসলে বাকি যে পিঠ ছিল সেটা তো এতক্ষণ ফ্লোরে ছিল, তাই না? আর তার পিঠে যে মাসেলসের আকার সেটাই ওই মাটিতে চেপে গিয়েছে। বাকি তখন তার ফুল পটেনশিয়ালে চলে আসে এবং সকলের তাকে দেখে জাপানের একদম ফেমাস সোয়ার্ডম্যান, মানে যার নাম ছিল মুজাশি ইয়ামাটো, তার কথা মনে পড়ে যায়। আসলে বাকির মধ্যে সকলে মুজাশি ইয়ামাটোর প্রতিচ্ছবি দেখতে পারতেছিল। তারপর এখানে অলিভিয়াও তার দিকে দাঁড়িয়ে যায় এবং তারা দুজন এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল দুইজন তলোয়ারবাজ ফাইট করার জন্য দাঁড়িয়েছিল এবং তারা পরবর্তী চালটা বোঝার চেষ্টা করতেছিল এবং সেখানে প্রথম চালটা তাহলে কে দিবে। এবং তারপর আমাদেরকে দেখানো হয় যে মুহূর্তের মধ্যে যে বিস্কুট অলিভিয়া ছিল সে মাটিতে পড়ে যায় এবং সে মাটিতে পড়ে ডাইরেক্টলি নক আউট হয়ে যায়। এবং সেটা কিভাবে হলো অবশ্যই আমাদেরকে তো অবশ্যই দেখানো হবে। এবং আমাদেরকে একজন যে পিজন গার্ড ছিল সে জানায়, মানে সে ক্যামেরার ফুটেজ কালেক্ট করে আমাদেরকে জানায় যে যেখানে বিস্কুট অলিভিয়া দাঁড়িয়েছিল এবং বাকি তার সামনে দাঁড়িয়েছিল। বাকি তখন কিছু ন্যানো সেকেন্ডের মধ্যে বিস্কুট অলিভিয়ার ফেস এবং আপার কাটে হামলা করে দেয়, যার ফলে বাকি সেখানেই মিস্টার অলিভিয়াকে নক আউট করে ফেলেছিল। আর এখানে আমাদের যে ফাইটিং স্কিল সেটা রাউন্ড 2 শেষ হয়ে যায়। এখন হবে আমাদের রাউন্ড 3। তো প্রথম রাউন্ডে বিস্কুট অলিভিয়া বাকিকে হারিয়ে ফেলেছিল এবং দ্বিতীয় রাউন্ডে বাকি অলিভিয়াকে ডাইরেক্টলি নক আউট করে ফেলেছে। এখন তৃতীয় রাউন্ডে কি হবে সেটা আমরা জানবো। সো তৃতীয় রাউন্ডটা শুরু হওয়ার আগে বিস্কুট অলিভিয়া তো আগে স্ট্যান্ডিং করবে, তাই না? সো আমাদের এখন বিস্কুট অলিভিয়া স্ট্যান্ডিং করে বলে, তাহলে বাকি তোমার সঙ্গে ফাইট করে আমি তাহলে ভালোই কাজ করছি, কারণ আমি তো ভুলে গিয়েছিলাম তুমি তো ইজিরো হানমার সন্তান, আর তার রক্ত যেহেতু তোমার মধ্যে আছে তাহলে তুমি তো আমাকে হারাতেই পারো 1-2টা রাউন্ড। কিন্তু সমস্যা নাই, আমি এখন আমার ফুল পটেনশিয়ালে তোমাকে হারাতে যাচ্ছি, কারণ আমার কাছে রয়েছে শক্তি যেটার মোকাবেলা তুমি কখনই করতে পারবে না। যদিও তোমার কাছে এখানে পর্যাপ্ত পরিমাণ স্পিড, স্ট্রেঞ্জ এবং অন্যান্য জিনিস রয়েছে, কিন্তু তুমি কি আজকে আমাকে হারাতে পারবে? তাহলে বাকি কি তাকে হারাতে পারবে? এটা আমরা আজকে জানতে পারবো পরবর্তী এপিসোডে। সো পরবর্তী এপিসোডটা কবে আসবে সেটা ভাবার কোনো চিন্তা নাই, আমি এক্ষুনি প্লে করে দিচ্ছি, কারণ এই ফালতু সিজনটা আমি তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি। এই সিজন 3 আমার কাছে একদমই ভালো লাগে নাই, তাড়াতাড়ি সিজন 4-এ যাওয়া লাগবে, ঠিক আছে গাইস? সো আমরা লেট স্টার্ট, মানে ভিডিওটা প্লে করি, ঠিক আছে গাইস? তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে মিস্টার অলিভিয়া নিজে পুরো শরীরটাকে একটি বলের মতো বানিয়ে নিয়েছে, যেটাকে আয়রন বল টেকনিক বলা হয়। এমনকি বাকি যখন তার উপরে হামলা করতে চায় তখন বাকি তার উপরে ঘুষি না মেরে তাকে একটি কিক বসিয়ে দেয়, কিন্তু এমন মনে হইতেছিল যে সে কোনো লোহার উপরে কিক মেরেছে। তারপর আমাদেরকে বিস্কুট অলিভিয়ার এই টেকনিকটি সম্পর্কে জানানো হয়, যেখানে বিস্কুট অলিভিয়ার যখন মুডটা ভালো ছিল তখন সকল গার্ডসদেরকে সে বলতেছিল, দেখো আমার এই টেকনিকটা, যেখানে আমি আমার সম্পূর্ণ শরীরকে একটি আয়রন বল বানিয়ে ফেলি এবং আমার মাসেলসকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি। এবং এই মাসেল মুভ করার একটি সুবিধা ওইটা হলো তুমি একটা জায়গার মধ্যে তোমার সম্পূর্ণ শরীরের শক্তিগুলোকে মুভ করাতে পারবে, যেটার মাধ্যমে তুমি যে কোনো ধরনের হামলার ডিফেন্স খুবই সহজে করে ফেলতে পারবে। আর এখন কিন্তু অলিভিয়া বাকির বিরুদ্ধে এই টেকনিকটি ব্যবহার করছে।
যেখানে বাকি অলিভিয়ার যেই অংশে হামলা করতেছে অলিভিয়া তার সকল ফোর্স সেই অংশে পাঠিয়ে দিচ্ছে, যার কারণে সেখানে অলিভিয়ার কিছুই হচ্ছিল না। তারপর বাকি বলে আমি বুঝতে পেরেছি আমাকে এখন দ্বিগুণ শক্তি ব্যবহার করতে হবে তোমাকে হারানোর জন্য। যদিও এই আয়রন বল টেকনিকটি তোমার আগে একজন আমার সামনে ব্যবহার করেছিল, কিন্তু তোমার মাসেলসটা তার থেকে খুবই বেশি, সো আমাকে একটু ডিফারেন্ট টেকনিক ব্যবহার করতে হবে। বাকি তখন রিচার্ড বডি হার্ট টেকনিক ব্যবহার করে। এই টেকনিকটির নাম শুনে সেখানে যে প্রিজন গার্ড ছিল সে বলতেছিল আমরা যখন পুলিশের জন্য ট্রেনিং করতেছিলাম তখন আমাদের যে ক্যারাটে মাস্টার ছিল সে তো আমাদেরকে এই টেকনিক সম্পর্কে বলছিল, যেখানে সে আমাদেরকে জানিয়েছিল যে একটি আয়রন বল যেটাকে তুমি খুবই সহজে ভেঙে ফেলতে পারবে এই টেকনিকটি ব্যবহার করে। এই টেকনিকটির একটি খুবই সুবিধার দিক হলো সে তোমাদের সকল যে জয়েন্ট রয়েছে মানে তোমার শরীরের যে বিভিন্ন জয়েন্ট রয়েছে সেগুলোকে একত্রে ফোর্স ব্যবহার করার জন্য সহযোগিতা করে। তো এর মাধ্যমে তুমি নিজেকে খুবই শক্তিশালী আয়রন বলে কনভার্ট করতে পারবে, কিন্তু সেটা হবে তোমার ওজনের সমপরিমাণ। মানে তোমার ওজন যদি হয় 50 কেজি তাহলে তুমি সেই 50 কেজির আয়রন বলে কনভার্ট হবে। আর এখানে 70 কেজি বলা হয়েছে, মানে তোমার ওজন যদি হয় 70 কেজি তাহলে তুমি 70 কেজি আয়রন বল হয়ে যাবে। আর অবশ্যই সেই 70 কেজির আয়রন বল তার থেকে কম যে আয়রন বল রয়েছে সেগুলোকে ব্রেক ডাউন করে ফেলবে। সো বাকি এখন এই টেকনিকটি ব্যবহার করতেছে মিস্টার অলিভিয়াকে হারানোর জন্য। তো বাকির সেই টেকনিকটি কি মিস্টার অলিভিয়ার উপরে কাজ করবে? আমার তো মনে হয় না, কারণ টেকনিকটি তো দেখে মনে হচ্ছে না এতটা শক্তিশালী। তো আমরা দেখি যে বাকি ডাইরেক্টলি হামলা করে দেয় মিস্টার অলিভিয়ার উপরে, কিন্তু কিছুই হয় না। এবং মিস্টার অলিভিয়া তখন বাকির হাতটিকে ধরে ফেলে এবং তাকে নিজের মাসেলসের ভিতরে নিয়ে নেয় এবং সে বাকিকে মাসেলসের ভিতরে নিয়ে সেখানে বাকিকে খুবই সহজে পিষে ফেলে এবং তাকে সেখানে কামজোর বানিয়ে দেয়। আসলে এই মাসেলসের ব্যাপারটা হলো আপনি যখন আপনার হাতের মাধ্যমে নিজের থেকে কম শক্তিশালী পোকামাকড়কে পিষে ফেলেন, ঠিক তেমনই আমাদের অলিভিয়াও তার থেকে যেই শক্তিশালী কম মাসেল ছিল আমাদের বাকির, তাকে তার মাসেল ব্যবহার করে তার শরীরের ভিতর নিয়ে সে পিষে ফেলেছে, যার কারণে বাকির এখানে খুবই খারাপ অবস্থা হয়। কারণ আমরাও কিন্তু খুবই সহজে যে আমাদের থেকে কম মাসেল থাকে যেমন ঘাস ফড়িং বা বিভিন্ন পোকামাকড়, সেগুলোকে কিন্তু আমরা খুবই সহজে হাত ব্যবহার করে পিষে ফেলতে পারবো। সো অলিভিয়া এখানে এই কাজটাই করেছে, খালি তার শরীরটাকে সে হাতের মতো ব্যবহার করেছে। তখন অলিভিয়া বাকিকে বলে বাকি তুমি আমাকে হারাতে পারবে না। তখন মিস্টার অলিভিয়া বাকিকে তার কাছে যান ভিক্ষা চাওয়ার জন্য বলে, কিন্তু বাকি বলে আমি কখনো হার মানবো না, আর যদিও বা তুমি আমাকে মেরে ফেলো এতে আমার কোনো কিছু যায় আসবে না। এবং এতে সকলেই অবাক হয়ে যায়। তারপর মিস্টার অলিভিয়া বাকির উপরে ডাইরেক্টলি হামলা করতে থাকে, কিন্তু একটা হামলা ভুলবশত যখন বাকির প্রায় লেগেই যাবে তখনই বাকি বলে অনেক হয়েছে এই সকল ফালতু হামলাতে আমি বোর হয়ে গিয়েছি, এবং সে মিস্টার অলিভিয়ার নাকের ভিতরে নিজের আঙ্গুল দিয়ে দেয় এবং সেখানে তাকে খুবই বাজেভাবে আহত করে দেয়, যার ফলে মিস্টার অলিভিয়ার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। অলিভিয়া বলে এই সকল বাচ্চাদের টেকনিক ছাড়ো, এখন গিয়ে আসল ফাইট হবে এবং এখন হবে আসল ফাইনাল রাউন্ড। তখন বাকি মিস্টার অলিভিয়াকে জানায় আমরা দুজনের উপরে ঘুষি মারতে থাকবো, যে এখানে আগে নকআউট হবে সেই হেরে গিয়েছে। আর এখানে অলিভিয়া ভাবে যেহেতু আমার মাসেল বাকি থেকে বেশি, এছাড়া আমি সাইজেও বাকি থেকে অনেক বড়, তার মানে আমার মাসেলসও হবে অনেক ভারী, আর বাকির যে মাসেল তার যে পাঞ্চ সেটা হবে খুবই পাতলা, যার কারণে সেটা আমার উপরে কোনো ইফেক্টিভই হবে না। এখানে সকলে বাকিকে বারণ করতেছিল যে মিস্টার অলিভিয়াকে এইভাবে চ্যালেঞ্জ না করার জন্য, কারণ শক্তির দিক দিয়ে তো সে বাকির থেকে অনেক এগিয়ে। এবং মিস্টার অলিভিয়াও সেখানে খুবই খুশি হয়, কারণ সে এখন জিতেই যাবে, কারণ এইভাবে ব্যাটেল করলে তো বাকি কখনোই জিততে পারবে না। আর অন্যদিকে যে আয়রন মাইকেল ছিল সেও বাকিকে বলতেছিল বাকি তুমি খুবই ভালো ডিসিশন নিয়েছো, কারণ এই ডিসিশনই যথেষ্ট তোমাকে উপরে পাঠানোর জন্য। তখন আমাদের বাকি তখন কারোর কথা পরোয়া করে না, বাকিও বুঝতে পারে যে তাকে এই স্টাইলে ব্যাটেল করতে হবে এবং দুজনের মাথার মধ্যে প্রথমে ঘুষি মেরে দেয় যাতে দুজনই খুবই বাজেভাবে আহত হয়। তারপর তারা একে অপরের হামলা করতে থাকে, একজন আরেকজনের উপরে ঘুষি মারতে থাকে। সকলে কখনো ভাবতে পারতেছিল না যে বাকি যে কিনা একটা ছেলে, সে মিস্টার অলিভিয়ার পাঞ্চগুলোকে সহ্য করতে পারবে। এখানে বাকিও মিস্টার অলিভিয়ার এখানে টপ করে হামলা করতেছিল, যেখানে মিস্টার অলিভিয়া খুবই বাজেভাবে আহত হচ্ছিল। বাকি তখন বলে মিস্টার অলিভিয়াকে হারানোর জন্য তার স্টাইলে ব্যাটেল লড়তে হবে, কারণ তার মাসেলসের উপরে কোনো টেকনিকই কাজ করবে না। সো যদি আমি জিতে যাই তাহলে আমি এই টেকনিকের মাধ্যমে জিততে পারবো, তা না হলে আমার আর জেতা সম্ভব নয়। সে তখন মিস্টার অলিভিয়ার উপরে ক্রমাগত হামলা করতে থাকে এবং মিস্টার অলিভিয়ার নকআউট তো হয় না, এবং সে নকআউট না হওয়ার আগে আমাদের বাকির ফেসে একটি শক্তিশালী পাঁচ মেরে বসে, তো বাকি খুবই আহত হয়ে যায়
কিন্তু তারপরও সে থামে না, সে অলিভিয়ার উপরে ডাইরেক্টলি হামলা করতে থাকে। মিস্টার অলিভিয়া তার উপরে হামলা করতেছিল এবং ফাইটটা খুবই দুর্দান্ত হচ্ছিল। এবং তখনই হঠাৎ করে বাকির উপরে অলিভিয়া খুবই শক্তিশালী পাঞ্চ মেরে বসে, কিন্তু বাকি সেখানে নক আউট হওয়ার আগে মিস্টার অলিভিয়ার উপরে ডাইরেক্টলি একটি ফেসের মাধ্যমে পুরো সংঘর্ষে লিপ্ত হয়, যার কারণে সে ওই পিজনের দেয়াল ভেঙে পিজন থেকে সম্পূর্ণ বাইরে চলে যায়। এবং সে যখন সেখান থেকে আবারও উঠে তখন সে তার সামনে কোনো অপোনেন্ট দেখতে পায় না। আর এখানে আমরা সকলে বুঝতে পারি যে বাকি জিতে গিয়েছে অলরেডি। আর এভাবেই সেই ছেলেটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষকে হারিয়ে ফেলেছে। আর মিস্টার অলিভার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বাকিকে বাহবা জানায় এবং সে বলে, তাহলে বাকি তুমি আমাকে হারিয়ে দিলে। আর তখনই সেখানে মিস্টার অলিভিয়ার খোঁজ করতে করতে তার যে গার্লফ্রেন্ড ছিল মারিয়া, সে চলে আসে। সে মিস্টার অলিভিয়ার জন্য প্রথমবার সেখানে পায়ে হেঁটে চলে এসেছে। তারপর মিস্টার অলিভিয়া বাকির সঙ্গে বেশি একটা কথা বলে না এবং বলে, তোমরা এখন সকলে এখান থেকে চলে যাও, আমি কালকে একটি অ্যানাউন্সমেন্ট করব। এবং সে মারিয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। পরবর্তী দিন আমরা দেখতে পাই যে বাকি যে কিনা জেল থেকে এসকেপ করে গিয়েছে, আর সকলের সামনে আমাদের যে বিস্কুট অলিভিয়া ছিল সে অ্যানাউন্সমেন্ট করে যে বাকি আমাকে হারিয়ে দিয়েছে। আর একটা জেলে দুজন আনচেন থাকতে পারবে না, এ কারণে বাকিকে জেল থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে বাকি যে কিনা জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ এতদিন তো সে আমেরিকায় ছিল, এখন সে জাপানে যাবে। আর এই খবর যখন বাকির বাবার কানে যায় যে অলিভিয়াকে সে হারিয়ে ফেলেছে, তখন বাকির বাবাও বলে, তাহলে এখন বাকি আমার সঙ্গে ব্যাটেল করার যোগ্য। সো এখন সামনের এপিসোডে কি হতে চলেছে, মানে সামনের সিজনে কি হতে চলেছে, এটা অবশ্যই জানতে হলে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর আমাদের গেমিং চ্যানেলে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন, মানে সাবস্ক্রাইব করার মাধ্যমে পার্টিসিপেট করবেন। প্লাস আমার সঙ্গে গেম খেলতে চাইলে অবশ্যই আমাদের গেমিং চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট আইডিও আপনারা পেয়ে যাবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আপনাদের সবাইকে গুড বাই। I know what you